আসসালামু আলাইকুম। আমি আজকে অনার্স থার্ড ইয়ারে ডিফারেনশিয়াল জিওমেট্রির চ্যাপ্টার 2 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর एग्जांपल 31 প্রথমে তোমাদের সলভ করাবো। দেখো एग्जांपल 31 এ কি বলা হয়েছে, r = p u স্কয়ার u কিউব বক্ররেখার u সমান 1 বিন্দুতে স্পর্শক রেখা অবিলম্ব রেখা ও দ্বি অবিলম্ব রেখার সমীকরণ বের করো। ঠিক আছে, তো আমাদের প্রথমে সূত্রগুলো জানতে হবে যে স্পর্শক রেখা সমীকরণের সূত্র কি। স্পর্শক রেখা সমীকরণটি r = r প্লাস ল্যামডা টি, বুঝছো। আর টি মানে তো আমরা এর আগের ক্লাসগুলো শিখছি, টি মানে কি r ডট ভাগ r ডটের মান। অবিলম্ব রেখার সূত্র কি r = r প্লাস ল্যামডা n, আর n এর সূত্র কি n = v * t। আমি গত ক্লাসে উপপাদ্য 7 প্রমাণ করাইছিলাম, বুঝছো। তোমরা এই ক্লাসটা করার আগে एग्जांपल 31 করার আগে উপপাদ্য 7 করে আসবা, তাহলে সহজে এটা বুঝতে পারবা। n মানে কি v * t, আর দ্বি অবিলম্ব রেখা মানে কি r = r প্লাস ল্যামডা v। তাহলে প্রথমে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, তারপর অঙ্কটা করতে যাবো। তাহলে যেটা দেওয়া আছে r লিখবা, দেওয়া আছে r দেওয়া আছে r = u স্কয়ার u কিউব, তারপর r ডট বের করব। তো r ডট মানে কি একবার অন্তরীকরণ, তো u কে একবার অন্তরীকরণ করলে কি 1, u স্কয়ার কে 2u, u কিউব কে কি 3u স্কয়ার, বুঝছো। আচ্ছা, আমি যদি টি বের করতে যাই কি লাগবে, r ডট ভাগ r ডটের মান। তো এখন আমি কি r ডটের মান বের করে ফেলবো। r ডটের মান কিভাবে বের করে, এগুলো স্কয়ার না, 1 স্কয়ার রুট 1 স্কয়ার ফির 2u স্কয়ার প্লাস 3u স্কয়ার, 3u স্কয়ার উপরে আরেকটা স্কয়ার দিতে হবে, তাহলে এখানে কত আসবে 1 স্কয়ার মানে 1, 2 দুগুণে 4 4u স্কয়ার প্লাস 3 3 9 e টু দি পাওয়ার কি 4, বুঝছো। আচ্ছা, এখানে দেখো যখন আমি ভি বের করব তখন কি আর ডাবল ডটও লাগবে, এজন্য আমি আর ডাবল ডটও বের করে ফেলতেছি। আর ডাবল ডট মানে কি আর ডট কে আরেকবার অন্তরীকরণ, বা আর ডট কে যদি আমি অন্তরীকরণ করি 1 কে অন্তরীকরণ করলে কি 0, ঠিক আছে। 2u কে অন্তরীকরণ করলে কি 2, 3u স্কয়ার কে অন্তরীকরণ করলে 3 দুগুণে 6 6u, বুঝছো। এবার দেখো আমাদের কি বলছে, আমি প্রথমে আর এর থেকে আর ডট বের করলাম, আর ডটের মান বের করলাম, তারপরে আর ডাবল ডট বের করছে। এখন বলছে ইউ সমান 1 বিন্দুতে কি এগুলা বের করবো। তো লেখো ইউ সমান 1 বিন্দুতে আর, আর সমান কত, এই মানগুলো যদি আমি বসাই, দেখো 1 1 1 না, আর এর মধ্যে মান বসাও, আর এর মধ্যে মান বসালে ইউর মান 1, ইউ স্কয়ার মানে 1, ইউ কিউব মানে কি 1, তারপর আর ডট বের করো, আর ডট কি আসবে 1, তারপর 2u মানে কি তা 2, আর 3u স্কয়ার মানে কি 3, বুঝছো। আচ্ছা, এবার দেখো আর ডট বের করছি, তারপর কি বের করতে হবে আমাদের, আর ডাবল ডট বের করবা। তো দেখো আর ডাবল ডটের মধ্যে যদি আমি মান বসাই, আর ডাবল ডট আমি কত পেয়েছি 0 2 6u, তো 0 2 আর ইউর মান 1, তাহলে এখানে কত বের হবে 6 বের হবে, বুঝছো। তারপর আমি আর ডটের মানের মধ্যে আমি এই ইউর মানটা বসাবো, তো মান বসাও, দেখো 1 প্লাস 4 ইউ স্কয়ারের মান কত 1 স্কয়ার না, প্লাস 9 আর ইউরোপে যায় বসে তাই, তো তাহলে এখানে কত আসে 9 সাইডে সাইডে আর একে 5, আর 9 সাইডে কত 9 পাশে কত 14, তাহলে আর ডটের মান কত বের হবে রুট 14, বুঝছো। তো আমি আর এর মান আর ডট আর ডাবল ডট আর ডট এর মান বের করছি। আচ্ছা, তো এখন আমি এতটুকু পর্যন্ত কইরা এখানে আসবো। তো দেখো এখন আমি টি এর মান বের করব, তাহলে টি সমান কি সূত্র ছিল, আর ডট ভাগ আর ডটের মান, বুঝছো। টি সমান কি সূত্র ছিল, আর ডট ভাগ কি আর ডটের মান। আচ্ছা, তো দেখো আর ডটের মান আমি কত পাইছি 1 2 3 না, 2 3, আর আর ডটের মান কত পাইছি রুট 14,
বুঝছো? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 1/√14, 2/√14, মানে √14 সবার নিচে আছে, 3 নিচেও আছে, 1 2 3 সবগুলা নিচে কি √14 আছে। দেখো তারপর আমরা বি এর মান বের করব। তো বি এর মান বের করার জন্য আর ডট আর আর ডাবল ডট কি ক্রস গুণন করতে হবে, বুঝছো? তো উপর এখানে যেহেতু দুইটা মান আর ডট আর আর ডাবল ডটের মান, এখানে তিনটা মান থাকলে না আমি উপরে একটা মান লিখতে পারবো, এজন্য দুইটা মান থাকলে উপরে কি লিখবা? টি এন আর কি ভি। এরপর দেখো আর ডটের মান কত পাইছিল? 1 2 3 না? দেখো আর ডটের মান কত? 1 2 3, তো 1 2 3। আর আর ডাবল ডটের মান কত পাইছিল? 0 2 6। এই মানগুলা বসাইবা, বসা তারপর কি করবা? প্রথমে কলাম বাদ সারি বাদ, তার মানে এই দুইটা গুণ হবে, বুঝছো? আর আমি বলছি টি এন্ড বি থাকলে এটা কি লেখার দরকার নাই, তাহলে এই দুইটা গুণ হলে কত? 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6 কমা। এবারে এটা নিয়ে কাজ করবা, এন এর কলাম বাদ সারি বাদ, এটা বাদ এটা বাদ, তাহলে কি এটার সাথে এটা গুণ হবে, তাহলে এখানে কি 6 থেকে 6 মাইনাস 0 আর 3 গুণ করলে 0, বুঝছো? এবার ভি দিয়ে যদি কাজ করি, এটা বাদ এটা বাদ, এই তৃতীয় সারি বাদ তৃতীয় কলাম বাদ, তৃতীয় কলাম বাদ তৃতীয় সারি বাদ, তো এটার সাথে এটা গুণ করো। আচ্ছা, আর আমরা জানি দ্বিতীয়টা লেখার সময় একটা কি মাইনাস লিখতে হয় না? কি লিখতে হয়? এটা মাইনাস লিখতে হয়, প্লাস মাইনাস প্লাস। তো এবার দেখো 3 নাম্বার সারি বাদ কলাম বাদ, তাহলে 2 একে 2 মাইনাস কি 0, বুঝছো? 2 একে 2 মাইনাস 0। আশা করি এগুলা কি তোমরা বুঝছো, এগুলো ইন্টারমিডিয়েট। আচ্ছা, তাহলে এখানে দাও 12 থেকে 3 বাদ দিলে কত আসবে? আচ্ছা, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, সরি এখানে 6। 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত আসবো? 6 আসবো। তাহলে দেখো 12 থেকে 6 বাদ দিলে 6, আর মাইনাস 6 থেকে 0 বাদ দিলে মাইনাস 6, আর 2 এর থেকে 0 বাদ দিলে কি আসবে? 2 আসবে, বুঝছো? তো আর ডট গুণ আর ডাবল ডট বের করছি, আবার এটার মান বের করবা, আর ডট গুণ আর ডাবল ডটের মান বের করবা। তো আর ডট গুণ আর ডাবল ডট এর মান, তো মান কিভাবে বের করি আমরা? 6 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস কি 2 স্কয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বের হবে √76, কি বের হবে? √76। তারপর বি এর মান বের করো, বি সমান সূত্র কি ছিল? আর ডট গুণ আর ডাবল ডট, বাট আর ডট গুণ কি আর ডটের মান, তো আর ডট গুণ আর ডাবল ডটের মান কত পাইছিলাম? এগুলা না, 6 মাইনাস 6 আর কত 2, আর এটার মান কত পাইছি? √76। তার মানে বোঝা যাইতেছে যে √76 কি সবগুলা নিচে আছে, তাহলে এখানে লিখতে পারি 6 ভাগ √76 মাইনাস 6 বাই কি √76 কমা 2 বাই √76, বুঝছো? সবগুলা নিচে কি √76 আছে। এবার আমরা n বের করব, n মানে কি b ইনটু টি। দেখো আমরা টি এরপরে বি এন এগুলা কেন বের করে ফেলতেছি? কারণ সমীকরণ গুলার মধ্যে এগুলা লাগবে, টি ভি এন এগুলা কি লাগবে, তো এই দুইটা আমরা কি গুণ করব। আচ্ছা, তাহলে দেখো এখানে লাগবে টি এন ভি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভি এর মান আমরা কত কত পাইছি? বি এর মান এগুলো পাইছি না, 6/√76, তারপরে কি মাইনাস 6/√76, তারপর 2 বাই, তো বি এর মান গুলো প্রথমে লিখে ফেলো, 6/√76 মাইনাস 6/√76, আর এখানে কি 2/√76, বুঝছো? আর টি এর মান গুলো আমরা কত কত পেয়েছিলাম? 1/√14, 2 ভাগ কত √14, আর 3 বাই কি √14 পাইছিলাম, বুঝছো? তো এবার আমরা ইয়া করব, দেখো এখানে কি প্রথম সারি বাদ কলাম বাদ, তো এটার সাথে এটা গুণ করো, তো গুণ করলে কত? উপরেরটা উপরের সাথে গুণ হবে, 300 কত 18 না, 300 কত 18, তো লিখো মাইনাস 18, আর নিচে কত আছে? এটার সাথে এটা গুণ করতেছি, 318 আর √76 আর √14, √76 আর কি √14, এবার বিয়োগ এটার সাথে এটা গুণ, তো গুণ করলে 2 দুগুণে কত 4, আর √76 আর কি √14, বুঝছো? আচ্ছা,
তারপরে একটা কি, আচ্ছা এবার কি আমরা দ্বিতীয়টা n নিয়ে কাজ করব, দ্বিতীয় সারিবাদ দ্বিতীয় কলামবাদ। তো আমি দেখো এটা যদি প্লাস নিয়ে কাজ করি, যেমন এটা বাদ, তাহলে আমি প্লাস নিয়ে কাজ করলে কি, মাইনাস নিয়ে কাজ করলে এই দুটা গুণ হবে প্রথমে, আর প্লাস নিয়ে যদি আমি কাজ করি তাহলে এটা আগে গুণ হবে, 2 একে 2, বুঝছো? প্লাস নিয়ে কাজ করলে কি এই সাইডের থেকে গুণ হবে, তার মানে এখানে কি হবে, কমা দাও একটু, আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিও, কমা, এটা আর এটা গুণ হবে। তো 2 একে 2, আর এখানে কি √76 আর কত √14। আচ্ছা তাহলে আমি কি প্রথমে এই দুইটা গুণ করছি, তারপরে এই দুইটা, 300 কত 18, আর এখানে কত হবে √76 আর রুট কি 14। বুঝছো? এবার দেখো 3 নাম্বার সারি আর 3 নাম্বার কি কলাম বাদ, তাহলে এখানে কত থাকবে, দেখো এটা বাদ তো গুণ করো 6 দুগুণে 12, এরপরে কি √76 √14 মাইনাস, দেখো এই দুইটা গুণ করছি, এবার এই দুইটা, এখানে একটা মাইনাস আছে, এটা গুণ করবো না, মাইনাসে মাইনাসে কি হবে এখানে প্লাস, আর এখানে কি 6 ভাগ √76 ভাগ কি √14, 6 ভাগ √76 ভাগ কি √14, বুঝছো? এবার এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিবা আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। তো দেখো আমরা এখানে এতক্ষণ যে ক্যালকুলেশন করছি এই মানগুলো লিখতেছি, তোমরা তো এতটুকু আশা করি বুঝছো। তো দেখো এখানে কি মাইনাস, আমরা যদি এখানে লসাগু করি, কত লসাগু করি, তাহলে এখানে √76 আর এখানে কি √14 না নিচে, আর -18 -4, তাহলে কি হবে মাইনাসের 22 হবে, লসাগু করছে, বুঝছো? এবার এই দুইটার থেকে একটা √76 আর কত হবে √14, আর এখানে দেখো 18 থেকে -18 থেকে প্লাসের 2 গেলে কত থাকবে, মাইনাসের 16 থাকবে, আর এখানে √76 আর কি হবে √14, দুইটা থেকে একটা, আর 12 6 যোগ করলে কত 18, বুঝছো? তাহলে আমরা এটা কি কার মান বের করছি, n এর মান না? আশা করি তোমরা এটা কি বুঝছো। এবার আমরা সমীকরণ গুলো বের করে দিব। তো লেখো স্পর্শক রেখার সমীকরণ, স্পর্শক রেখার সমীকরণ r = r প্লাস ল্যামডা টি। তো দেখো r এর মান কত, আচ্ছা এবার দেখো r মানে তো আমরা শিখছি, r মানে কি x y z, এই বড় r মানে x y z, আর ছোট r এর একটা মান পাইছিলাম না, u = 1 বিন্দুতে 1 1 1 প্লাস ল্যামডা, আর t এর মান কত পাইছিলাম 1 ভাগ √14, 2 ভাগ √14, 3 ভাগ কি √14, বুঝছো? তাহলে দেখো আমরা যদি এগুলা গুণ করি, x - 1, সরি এটা যদি এগুলা যদি এই পাশে নিয়ে আসি তাহলে x - 1 y - 1 আর z - কি 1, এই পুরোটা এই পাশে নিয়ে আসছে, আর ইকুয়াল টু কি, এখানে দেখো এখানে কি থাকবে, আর সবগুলোর মধ্যে √14 আছে না, তো √14 আমি কমন নিলাম, ল্যামডা বাই √14, তাহলে এখানে কি থাকবে 1 2 3। তাহলে দেখো এই 1 1 1 এটা কি যোগ আকারে আসছিল, এজন্য এই পাশে সব বিয়োগ হইছে, ঠিক আছে? তো আমি এই 1 2 3 এগুলা কি এটার সাথে কি গুণ আকারে আছে না, এই পাশে আসলে কি হবে ভাগ হবে। তাহলে দেখো x - 1 ভাগ কি 1, তারপর y - 1, আচ্ছা এখানে সমান চিহ্ন দিবা, y - 1 ভাগ কি 2, আর z - 1 ভাগ কি 3 লিখতে পারো, আর ইকুয়াল টু কি ল্যামডা বাই √14। তো এখান থেকে দেখো প্রত্যেকটার মান ল্যামডা বাই √14 না, এজন্য এটা বাদ দিলে কি হবে x - 1 ভাগ 1, y - 1 ভাগ 2, z - 1 ভাগ কি 3, বুঝছো? তাহলে এটাই কি নির্ণয় সমীকরণ। এবার আমরা অবিলম্ব রেখার সমীকরণ বের করব। তো দেখো অবিলম্ব রেখার সমীকরণ, r = r প্লাস ল্যামডা n,
তো দেখো আর এর মান কত, এক্স ওয়াই জেড, আর এই ছোট আর এর মান কত, 1 1 1 প্লাস ল্যামডা। এন এর মান আমরা কত পেয়েছি, দেখো -22/√76, এটা গুণ আকারে লেখা যায় না, আর 14 একটা রুটের মধ্যে লিখলাম। আর এখানে কি হবে, -16 আর 76 গুণ কি 14, আর এখানে আরেকটা কি ছিল, 18 76 আর কি 14 গুণ আকারে ছিল, বুঝছো? তো দেখো এগুলা কি 1 1 গুলা কি এর পাশে এসে বিয়োগ হবে না, x - 1 y - 1 z - 1, বুঝছো? আর এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে 2 ল্যামডা কমন নেই, এখানে দেখো প্রত্যেকটারে 2 দিয়ে ভাগ দেয় না, 22 কে 2 দিয়ে ভাগ করলে 11, 16 কে 2 দিয়ে ভাগ করলে কি 8, আর 18 কে 2 দিয়ে ভাগ করলে কি 9। তাহলে দেখো আমরা এখানে কি কমন নিতে পারি, -2 ল্যামডা কমন নিতে পারি, উপরে কি -2 ল্যামডা, আর নিচে কত, √76/14, যেহেতু এগুলা কি সবার নিচে আছে, √76 গুণ কি 14, এটা কমন নিতে পারি না, 2 ল্যামডা ভাগ √76 গুণ 14। তাহলে দেখো এখানে কত আসে, তাহলে দেখো এখানে কি হবে, 2 দিয়ে 22 কে ভাগ করলে, এখানে আমি যেহেতু মাইনাস কম নিছি, তাহলে এখানে শুধু কি থাকবে 11, দেখো আর নিচেটা তো কমনে নিয়ে ফেলছি, তাহলে এখানে শুধু 11 থাকবো, তারপরে এটা কি মাইনাস কম নিচ্ছে, তার মানে 8 থাকবো, আর এখানে -9 থাকবো, যেহেতু আমি মাইনাস কম নিচ্ছি এই জন্য 18 এর আগে একটা কি মাইনাস আসবে, বুঝছো? তাহলে আমরা দেখো x - 1 এর নিচে কি লিখতে পারি, 11 সমান ছিল, y - 1 এর নিচে কি লিখতে পারি, 8, z - 1 এর নিচে কি লিখতে পারি, -9, ইকুয়াল টু কি -2 ল্যামডা/√76 গুণ কি 14, বুঝছো? তাহলে লাস্টের লাইনটা লিখতে পারি x - 1 ভাগ 11, y - 1 ভাগ কি 8, z - 1 ভাগ কি -9। তাহলে এটা কি নির্ণয় সমীকরণ। এবার দ্বি অভিলম্ব রেখার সমীকরণ বের করব। দ্বি অভিলম্ব রেখার সমীকরণ, এটা সূত্র কি, r = r প্লাস ল্যামডা v। তো r এর মান আমরা জানি কত, x y z, আর ছোট r এর মান কত, 1 1 কি 1 প্লাস ল্যামডা, আর v এর মান আমরা কত পেয়েছি, 6/√76 মাইনাস 6/√76 কি 2/√76। তাহলে দেখো এগুলা সব 1 গুলা কি মাইনাস আকারে আসবে না, y - 1 z - 1, আর এখানে দেখো কি কমন যায়, 2 ল্যামডা/76 কমন যায় না, √76, দেখো 2 দিয়ে সবগুলার 6 গুলারে ভাগ দেয়, এজন্য আমরা কি নিব, 2 ল্যামডা ভাগ √76। তাহলে 2 দিয়ে যদি 6 কে ভাগ করি 3 আসবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে -3, আর 2 দিয়ে 2 কে ভাগ করলে কি 1, বুঝছো? তাহলে এগুলা যদি আমি এগুলা নিচে দিয়ে দিই, x - 1 এর নিচে 3 ভাগ আকারে চলে আসবে, y - 1 এর নিচে কি -3, আর z - 1 এর নিচে কি 1। তাহলে এটাই কি নির্ণয় সমীকরণ, বুঝছো? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসগুলো শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।